এইখানে যতগুলো পাখিরা, যতগুলো প্রাকৃতিক পরিবেশ দেখবেন সবগুলোই কিন্তু আপনার কোনো না কোনো ভাবে কমন করে দেবো। এই যে আমার পিছনে যে পাখির আওয়াজটা হইতেছে, আমার কিন্তু ভীষণ ভালো লাগতেছে। একটা কবিতায় কবি আছে এই কবিতা আছে এই পাখির আওয়াজ নিয়ে। এই যে ডাহুক, ডাহুক ডাহুক নামের একটা কবিতা আছে, সেই কবিতায় কিন্তু এই ডাহুক পাখি সম্পর্কে সম্পূর্ণ বিবরণ দেওয়া আছে। সে রাতে একা একা ডাকে, সে স্বজন হারানোর ব্যথায় ডাকে, কিন্তু আমাদের কাছে কিন্তু এই ডাহুকের সুর শুধু একটা পছন্দের একটা শ্রুতি মধুরই মনে হয়, কিন্তু এই ডাহুকের যে বেদনার ডাকটা আমরা কিন্তু সেই বেদনা দিয়ে অনুভব করি না। এমন ভাবে কিন্তু কবি এমন ভাবে কিন্তু সেই ডাহুকের ডাক নিয়ে কিন্তু বর্ণনা করেছেন। এই যে বিল, এই বিলে কিন্তু ভরপুর সেই ডাহুক রয়েছে। আমি কি কখনো কোনো গ্রামের কোনো বিলে রইছি? আমি কিন্তু গ্রামের কোনো বিলে রই নাই। এটা কিন্তু সোনারগাঁও জাদুঘর। এটা দেখা প্রতিটা স্তরে স্তরে পার্ক মনে হইব, কিন্তু এতটা সুন্দর জায়গা, এটা কিন্তু পার্ক না, এটা জাদুঘর। আর পিছনে যেই পরিমাণের পাখির ডাক আর পাখি আর ডাহুক, আমি আমি এর আগে ওই পাশে ভিডিও করতে বসেই কিন্তু আমি দেখছিলাম। আমি দেখি চলেন ডাহুক আছে কিনা এখনো, আমি আপনাদের ক্যামেরার ভিতরে যদি দেখাইতে পারি ডাহুক। এখানে ডাহুক মূলত বাইরে বের হয় না বেশি, ঝোপঝাপের ভিতরেই থাকে। আর যখন ঝোপঝাপের ভিতরে থাকে তখন মানুষের টু টু শব্দ পাইলে পরেও কিন্তু দৌড়ে আসলে সইরা যায় ওখান থেকে। এই যে আছে আছে আছে, আমি দেখতে পাইছি একটা ডাহুক। দেখেন এইখানে কিন্তু ওই যে একটা ডাহুক আছে, আমি কিন্তু ডাহুকের বলে যেতেছি। ডাহুক, আমি একটু জুম করে আপনাদের সেই ডাহুকটা দেখাই। এখানে সেই ওই যে সেই ডাহুক, এখানে সেই ডাহুক। আর এবার লাল শাপলা, লাল শাপলার ভিতরে রয়েছে। কবি তার নিজের ভাষায়, আমার পিছনে কিন্তু সেই